মহব্বত তার সঙ্গে আছে, তার সাথে বন্ধুত্ব করার দরকার আছে কিনা? বাবারা, বন্ধুরা, এই যে পাকা সারা রহমতুল্লাহ তার পুরে জমিনে শুয়ে রয়েছে, তার খবর আছে, তার আশেক ভক্ত কিন্তু তার জিয়ারতের মধ্যে আছে কিনা? তার পুরীর জমিনে খবর তার মধ্যে হাজার হাজার আল্লাহুম্মা যারা সুন্নি আকীদা পোষণ করে, যারা আমার নবীর মহব্বতের অন্তর্ভুক্ত, আওলাদ রাসূলের অন্তর্ভুক্ত, আউলিয়া কিরামকে বিশ্বাস করে, সুন্নি আকীদায় চলে, তার মধ্যে মিলাদ কেমন আছে, যারা আমার নবীকে নূর মানে, হাজর নাজর মানে, ইলমে গায়েব মানে, আমার ওলি আল্লাহদের সম্মান মানে, তাই বর্তমান জমানার ওলি কথা বলে, ঠিক কিনা? রাসূল বলেছেন এমন একটা জবান আসবে ঈমান টিকায় রাখা বড় কঠিন হবে, কারণ আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন একজন আলেম বের হয়ে যাবে, তাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, কিন্তু সাবধান, বি কেয়ারফুল, তোমরা জেনে রেখো ভবিষ্যৎবাণী, তাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে মুগ্ধ হয়ে যাইবা, কিন্তু এই কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ এই কণ্ঠনালীর নিচে যাবে না, উপরেই থাকবে। কারণ হলো তাদের ভিতরে কি নাই? আরো বলে করে কি না? সবাই ঘুমায় যাচ্ছেন না? তুই রে বড় কাজী রে বলেন মদিনার মাটি রে, তুই রে বড় কাজী আমার নবীর কাছে বলেন তার কারণে আমার উম্মত যখন কোন ভালো কাজের নিয়োগ করে, সাথে সাথে কিরামান ফেরেশতা তার আমলনামার মধ্যে ভালো কাজের সওয়াব লিখে ফেলে। আমরা বেজান না খুশি? ফেরেশতারা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করে দিল, দুনিয়ার কোন মানুষের ওয়াজ না, কোন নবী রাসূলের ওয়াজ না, কোন পীর বুজুর্গের ওয়াজ না, এই ওয়াজটা করছে আমার আল্লাহ। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা বান্দীরা তোমরা যাহা করো আমার কিরামান কাতিবিন ফেরেশতা জানে, জানার পরে লিখে ফেলে। সুবহানাল্লাহ। ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। তুমি যা বলতেছ আমি আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। যখনই কোনো মানুষ একটা ভালো কাজ করে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে জানকানদের কিরামান ফেরেশতা তার আমলনামার মধ্যে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সওয়াবটা লিখে ফেলে। বলে কোন মারহাবা। কাতিবিন ফেরেশতাকে যখন বিলাস কিনলে সেটা এখনো করছে না, কয়বার করছে না করছে, নিয়ত করছে, লিখতে লাগছে। সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা খারাপ কাজ করার নিয়ত করে, কাতিবিন ফেরেশতা কলমটা লেখার জন্য কিরামান করে থাম। সুবহানাল্লাহ। কাতিবিন তো তুমি যদি লিখতে ভাড়া করার আগে আমি লিখলে দুষ্কথায় পায়না থাম। যখনই আমরা কোনো খারাপ কাজ অলরেডি করে ফেলল, কাতিবিন ফেরেশতা লেখা শুরু করে। আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা বারণ করে কাতিবিন ফেরেশতা আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লেখো। কে বলে? কে বলে? কাতিবিন ফেরেশতা বলে মাবুদ তোমার বান্দা অলরেডি গুনাহের কাজ করে ফেলেছে, তার আমলনামার মধ্যে আমাকে লেখার জন্য তুমি আমাকে কেরানি হিসাবে নিযুক্ত করছো। আল্লাহ বলে কাতিবিন ফেরেশতারে পাগল হোস না, আমি আমার বান্দাকে ওরা মহব্বত করে বানাইছি, আমি দেখি রে আমার বান্দা তওবা করে কিনা। আরো জোরে বল। মানুষ বানাইল মাওলার প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল মাওলার প্রেমের কারণে, আসবে প্রেমের জোরে বান্দা
প্রেমের কারণে, অবশেষে মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে নবীর সনে, বলেন প্রেমের ডোরে বান্ধরে নবীর সনে। আদমকে বানাইলো বেলা, সেই বেলাতে আমার নবী কাঁদলে ওয়ালা, আল্লাহু আকবার। আদমকে বানাইলো বেলা, সেই বেলাতে আমার নবী কাঁদলে ওয়ালা, আরাফাতে মুক্তি পাইল নবীর কারণে, আরাফাতে মুক্তি পাইল নবীর কারণে। নবীকে যারা মানলো তারা যদিও জাহান্নামী ছিল, নবীকে মানার কারণে আবু বকরের মতো লোক জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? নবীকে না মানার কারণে আবুল হাকাম, যিনি ছিলেন জ্ঞানীর পিতা, বুদ্ধিমানের পিতা, বন্ধু, কিন্তু আমার নবীকে না মানার কারণে হয়ে গেল আবু জাহেল মুরুব্বির পিতা, ধরে বলেন ঠিক নেই? নবী যারা মানলো হামসি বংশের গোলাম হতে পারে, তারই স্থান হবে জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? নবী যদি না মানো, বাদশা হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, রাজা হতে পারো, মন্ত্রী হতে পারো, উজির হতে পারো, ডাইরেক্টর হতে পারো, সচিব হতে পারো, নবী না মানার কারণে তোমার কপালে জুতার বাড়ি, কথা বলেন ঠিক নেই? রাহুল নমরুদের নাম শুনছেন কিনা? নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে জ্বালায় মারাইবার জন্য আগুন প্রস্তুত করেছিল, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার হাত পায়ে দাঁড়ানো হয়েছে, মশায় কামড় দেয়, মশায় কামড় দিত, যারা হলো ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর, কথা বলেন ঠিক নেই? মানুষটা আমাদের কাছে করে ফেলে, এই জন্য এই মশায় আমার আল্লাহ দুনিয়ার জন্য পাঠাইছে নমরুদের লাগা, নমরুদের দলবল সৈন্যের জন্য। তার আগে মশা ছিল না। আওয়াজ দিয়ে খাবার এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তার সৈন্যদেরকে বিদায় করার জন্য আল্লাহ আল্লাহর পথে পাঠাইলেন। নাম কি? সামনে রাখলেন, পিছনে মশা পাঠাইলেন। এবার মশা সত্য করে কামড় দেয়। আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর মায়ের বড় সবচেয়ে বড় মায়, ওস্তাদের মায়ের শেষ রাত দেখিও দিনি। আল্লাহর মায়ের বড় কঠিন মাছ, তার মশায় কামড় দেয়, সাথে সাথে ডেড বডি হয়ে যায়। মধ্যে মধ্যে সৈন্য সব ডেড। একটা ল্যাংড়া মশা ডাক দেখে, আল্লাহ আমি হুজুরের সঙ্গে আসছিলাম, আমার বাপকে একটা সৈন্য জুটলো না। আমার আল্লাহ বলে, চিন্তা করিস না, ল্যাংড়া হইতে পারো, তোর বাপকে রয়েছে বড়রা। কুন্ডা আছে আল্লাহ, কুন্ডা নমরুদ বড়রা ভিতরে হয়েছে। এই নমরুদের নাক দিয়ে মশা ভিতরে ঢুকছে, মাথার মধ্যে কামড়ায়। আমার বাবার ওই সময় জবানা ছিল খরমের জবানা, এখন তো দিল্লির আপনার স্যান্ডেল আছে, আছে কি নাই? এমন বাসের স্যান্ডেল নিতে বলে জামাইয়ের দরম দিয়ে দিও, ফিরবনি ফিরতো না। এত গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিয়োগ করে রাখছি, 120 টাকা নিয়োগ করে রাখছি। আমার বাবারা এই মশা ভিতরে কামড়ায় শুরু করছে। একদিন এই নমরুদ খরম দিয়ে মাথার মধ্যে ঝুল বাড়ি মারছে, দেখে আর মশায় কামড়ায় না। আল্লাহ কুদরত বুঝা বড় ভাই, তিনি হলেন আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন। মশায় কামড় খায় না গেছে। নমরুদ চিন্তা করলো, এটাই মনে হয় ওষুধ, যেহেতু দোকানে খরমটা বাড়ি না, কামড়ায় না, তাহলে এখন থেকে আজ থেকে মশায় কামড় দিলে খরমটা বাড়ি যায়, আর মশায় কামড়ায় না। সে চিন্তা করলেন, আমি নিজে কতক্ষণ আর বাইরে একটা কর্মচারী রাখছি, কি হলো যে আমি যখন বিচার কার্যে রাজদরবারের মধ্যে বলবো, তিনি খালি আস্তে আস্তে টুকাটা দিয়ে খরমটা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দিলাম। একদিন রাজদরবারে বিচার করতেছে, মশাও এমন কামড়ায় কামড়ায় আর পারে না, একটা জোরে বাইরা জোরে বাইরা। এখন চিন্তা করলো, আর কত বাড়ি এমন বাড়ি দিচ্ছে, খরমের বাড়ি মাথা শেষ। আল্লাহ আল্লাহর মায় দুনিয়ার ভাই, কথা কোন ঠিক কিনা? আর নবীর পক্ষে যারা গেল, হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী কানে যখন মেরাজে গেলাম, আমি যখন আরো সাজিদের মধ্যে কাবা কাউসাইন আও আদনা, আমি আমার আল্লাহর সাথে যখন মোলাকাত করতে গেলাম, আমি সংগ্রামের ওই জায়গার মধ্যে
ধরলে বোঝা যায় হুজুর মাইক করছে, কি ঠিক না? কণ্ঠ বোঝা যায় না? এমন লোক আছে মাঝে মধ্যে কাশ দেয়, কাশের মুখের বাজাইতে আছে, অনেকের স্যান্ডেলে পার আওয়াজে বোঝা যায়, অনেকের কণ্ঠে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবলেন যে আমার বেলালের খরমের আওয়াজ, আমার বেলাল তো টুকটুক করে এমনি ভাবে খরম পাওয়া দিয়া মসজিদ নববীর মধ্যে আইসা আযান দিয়া যায়, আর সমস্ত মুসল্লির ঘুম ভাঙা যায়। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, আমি গিয়েই আর সাহাবীদের মধ্যে যেখানে আমাকে জিবরাইল আনলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর জিবরাইল আসতে পারে নাই, তুমি তোমার পরাগ দিয়ে আমার আর সাহাবীর পর্যন্ত আনলা। মাবুদ, এই আর সাহাবীদের মধ্যে দিয়ে মাওলা আমার বেলালের খরমের আওয়াজে পাওয়া যায়। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধুগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুগণ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এই জন্য জিবরাইল দ্বারা বুরাক দ্বারা আপনাকে আমার কাছে আনছি। আর হযরত বিলাল, আপনি নবীর জন্য জীবন দিতে রাজি, এই জন্য হযরত বিলালকে আপনি নবীর আগে আনছি। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম নবীর মহব্বত থাকলে লাভ না করছি। আমরা সেই নবীর মহব্বত ভালোবাসা চাই কিনা? আল্লাহ যেন আমাদের অন্তরটা মদিনার আয়না বানায় দেয়। ধরে কোন আমিন। আমার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী 8টা জান্নাতের সঙ্গে কয়টার কথা বাড়াইছি? জান্নাতুল মুআল্লা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাও জান্নাতের বাগান। যারা বসা তারা জান্নাতের মেহমান, জান্নাতের মেহমানের কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক নেই? জীবন ভরে কত গুনাহ করেছি, কত মার্ডার করেছি, কত অপরাধ করেছি, জিনা করেছি। খোদার কসম করে বলি রেকর্ড হচ্ছে, আমি চলে যাব কিন্তু রেকর্ড দুনিয়ার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবী কয়, যখন আমার উম্মত ঘর থেকে বাহির হলো ভালো কাজের নিয়ত করে, আমার আল্লাহ ভালো কাজের দিকে তাকাইয়া তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিচ্ছে। আরো জোরে বলো আল্লাহু আকবার। জীবনের গুনাহ সব মাফ। এখানে যারা বড়দের গুনাহ আছে বলে করা তিনি গুনাহগারের কান্ডারি নবী গো, আমরা গুনাহগারের কান্ডারি নবী গো, আমরা গুনাহগার, হাসরে পাই করিবেন উম্মত গুনাহগার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি দেখিলে নবী গো তুজা কয় হাত, আপনি কোন ইয়া রাসূলুল্লাহ, নবীকে দেখতে চাই কিনা? পাইলে নবী দেখা দিবে কি দিবে না? আমার বাবারা, আল্লাহ একজন বলি, আপনাদের এই ঢাকা উত্তরা গাজীপুর যার মাজার নাম হলো সফর আলী পাগলা। কি পাগলা? আর পাগল যারা, তাদের একটা ক্লাস আছে। দুনিয়ার মধ্যে সকলেই পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেও তো পাগল। কার পাগল? আমার নবীর পাগল। কথা ভুল করে আপনি আবার ভুল করে শাস্তি দেওয়া করলেন। আমার নবী হচ্ছে উম্মতের পাগল। আমার বন্ধুরা সকলে পাগলা। আমার নবী রওজা মুবারকের পাশে গিয়ে হুজুর, আমি যে বাংলাদেশের মধ্যে বই হবে খালি কিছু আপনি স্বপ্নে আমরা দেখা দেন, হুজুর খালি মাপ খাওয়ার লাগে আপনার কাছে এসে পাশে হাজিরা করিলে কৃষি কথা বলেন, ঠিকই করতেছি। মানে হুজুর, আমি যে একদম গোলাম হয়ে মনিবের সাক্ষাৎ দেওয়াটা নিতান্তই ভুল। মালিক ইচ্ছা করলে দেখা করবে, না হয় দেখা করবে না। কথা আমি ঠিক কিনা? হুজুর, আমি তো গোলাম, বাংলাদেশের মধ্যে পয়সা বারবার বলছে আপনি আমার সঙ্গে দেখা দেন। হুজুর, আমরা ঘুরেছে, এজন্য আমি হাঁটতে আইছি মদিনা, আমরা রওজার কাছে মাছ চাইতাম। আমি বললাম আমার সঙ্গে দেখা দেওয়ার দরকার নাই, আমরা মন চাইলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সফর আলী বাগলা রে, তুই যে আইস বললো দেখা নয়, তোর সাথে আমি মোসাফা করতে হবে।
জিন্দা না মুর্দা? যারা নবীকে মুর্দা মনে করে সিরাতুল নবীর মাহফিল করে, এদের সাথে কোনো ঝগড়া নাই, কোনো দুশ্মনী নাই। ওদের কেবল বাবা রে, তোমরা যে নবীকে মৃত মনে করে, তোমরা যে নবীকে মারা যায় না, সিরাতুল নবী পড়ো। ও বাবা, আমার জানাজার নামাজ পড়ছি কি? মানুষ মনে জানাজার নামাজ পড়ে না? আপনার এলাকার মধ্যে পড়ে না? আমার বাবা, মৃত ব্যক্তি জানাজা পড়া আমার ফরজে কিফায়া। ফরজে ধরে কোনো ফরজে কিফায়া। ফরজে আইন হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় ফরজে কিফায়া জানাজার নামাজ। তো যিনি শরীয়তকে আনলেন, শরীয়তের প্রবর্তক আমার নবী, কথা বলে ঠিক কিনা? শরীয়তের প্রবর্তক উনি যদি মারা যায়, জানাজা হওয়ার দরকার আছে কি নাই? যদি পৃথিবীর কোন আলেম বলতে পারে, জালপুরি বা বিশ্বভারতী সাক্ষী রেখে কোথায় পছন্দ করে বলে গেলাম, যে কোনো আলেম বলতে পারে আমার নবী জানাজার নামাজ হয়েছে, যে করে আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তার গোলাম নিতে যাবে। কথা বলে ঠিক কিনা? জিন্দা মানুষের জানাজার নামাজ হয়নি, সেই দয়ালে বলতেছেন, ও জগতের মানুষ তোমরা শোনো, আমি নবীকে 4টে জান্নাতকে বাড়াইলাম, আল্লাহ কবুল করতে করছে না? 3টে জান্নাতের কথা বললাম। একটা হলো আমার নবী জান্নাতু তাহাদা দানিল উম্মাহাত, একটা জান্নাত হলো সন্তানের জন্য, সেটা হলো পিতামাতার কদমের নিচে ধরে ফেলো মারহাবা। দরদিয়া মারে জনম দুঃখী মা, গর্ভধারী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদিয়া মারে জনম দুঃখী মা। আপনারা আমার মা বাবার কথা স্মরণ করলে গুনাহ হবে না, বরং লাভ হবে। বাবা মা কবরে থাকলে ওই সন্তানের জন্য দোয়া করবে। মৃত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে নিজের পক্ষ থেকে কবুল, নিজের জন্য কবুল হয় না, জীবিত লোকের জন্য কবুল হয়ে যায়। এই জন্য বাবা মার কথা স্মরণ করবা, বাপে ক্লাস করবা, দোয়া করবা, মিলাদ পড়াইবা, ওদের জন্য কষ্ট করবা। আব্বা আম্মা খুশি হইল, কবর থেকে দোয়া করবো। আর সেই মা বাবার দোয়ার মধ্যে কত পাপী দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হইছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, শেখ ফরিদগঞ্জে শাকুর রহমতুল্লাহ আলাইহি 12 বর্ষে যার বাড়ি, শেখ ফরিদ আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? বাল্যকালে ছোট বয়সে একমাত্র মায়ের দোয়া ওলি হয়েছে। কার দোয়া? আমি আগাতে পাইলে তোমার চোখে জরি পানি, সেই পানিকে ধুয়ে মুছে খুলে লাউটানি। সবার লাগছে না? এই বিপদের মাঝে দুলাবালির সাথে সন্তানের তুলনায় কে? তুমি যদি মতো আপন
3 বছরের উপরে হয় রে বাবা এলাকার মধ্যে খেদমতে, কিন্তু মা আমার বাসার মধ্যে বেড়াইতে আসছিল। মা সুস্থ, পরের দিন বাবা আসলে বাবার সাথে চলে যাবে। রাত্রে 12টা বাজে রে বাবা, ও বাবা আমি মাওলানা মিজানুর রহমান কাজ করি। এই মা কি ইরানের উপরে শোয়াইছি, মা তুমি ঘুমাও। মা ডাকতে বলে দাদুমণি রে ঘুম হয় না। মাকে বললাম মা ডাক্তার বলেছে তোমার প্রেশারটা বড় বাড়তি, মা তুমি ঘুমায় যাও। মার কপালের মধ্যে হাত বুলায়া মারে কলেমা পড়াই, দুরূদ শরীফ পড়াই, দোয়া করে মা তুমি ঘুমাও। মা ঘুমাইব, সামনে আমার দাদি বসা, আমার স্ত্রী বসা, আমার মা ঘুমাইতেছে, একবারে ঘুমায় গেল। আমি মাওলানা নিজেও বুঝলাম না রে। হঠাৎ করে দেখি মারটা হাত কানে এমনি পড়ে গেল। আমার দাদি চিৎকার দিয়ে বলে বাইরে তোমার মা জীবনের মতো ঘুমাইয়া গেছে। কিসের জন্য তরাই লড়াই, কার জন্য বাহাদুরি? মা ইরানের উপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমাকে তাকে মাওলানা বানাইল, মাওলানা বুঝতে পারলো না। বাবারে মা, এই মা তোমার সঙ্গে আছে। আল্লাহর নবীকে এসে পরকালে জান্নাতি নয়, মা তো দুনিয়া থাকলে এই বান্দা দুনিয়ায় থাকতে জান্নাতি। দুনিয়ার মধ্যে সে সব জায়গায় সম্মানী, দুনিয়ার মধ্যে সব জায়গায় ইজ্জতের রাস্তায় সে থাকবে। সে কখনো দুঃখ পাবে না, তার মধ্যে অভাব থাকবে না, দুনিয়ার মানুষ তাকে অপমান করবে না। আমার ভাইরা বন্ধুরা, মায়ের দোয়া হাজার হাজার পাপী পর্যন্ত আল্লাহর ওলি হইছে, কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কারণেওয়ালা সর্বশেষ জান্নাতের কথা বলেছে। ও যুবকরা, যার মা নেই রে সে বুঝে মা কি জিনিস, যার বাবা নেই রে সে বুঝে বাবা কি জিনিস। চিরসুখী জন্মে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, ইটা কোনো কিসে বুঝিবে সে কিসে কবু আসিবে সে ধ্বংসে নিগারে। সাপের কামড় দিলে সাপের বিষ কেমন, যে সাপে তার দংশন করছে ওই ব্যক্তি তারা দুনিয়ার কেউ বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? যদিও এখন প্রোগ্রামে গেলে আইসা থেকে ঘরের পরিবার বসা, কিন্তু রে বাবা এই রামপুর থেকে যখন যাইতাম বাড়িতে মা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, মাঝে মধ্যে ফোন করতাম না, কিন্তু গিয়ে দেখি মা দাঁড়ায় রয়েছে। মা এবার রাস্তার মধ্যে কারণ বাবারা তুমি যদিও মোবাইল করা নাই, আমার অন্তরের সাথে তোমার অন্তরের কালেকশন আছে কি না? বিনা তারের কালেকশন। জাদুমণি কোন জায়গায় থাকে, মার অন্তরের মধ্যে খবর আছে কিনা? বন্ধুরা, মুরব্বী বাবারা যাদের যুবক সন্তান রয়ে গেছে ওদেরকে অন্তত পক্ষে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা। এই সন্তান হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকে দাল কইরাছি আমি গুনাহগার, তোমাদেরকে ধন্যবাদ দিয়া যাই। আমি গুনাহগার, তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়া যাই। আমিন কর। যদিও এত বড় অধিনা কিছুই না, একজন ছোটখাটো ইমাম হিসাবে তোমাদেরকে জান্নাতের ঘোষণায় জন্ম দেওয়া যায়। কারণ হলো তোমাদের সন্তানরা তোমাদের পরামর্শ নিয়ে এত সুন্দর সুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল সাজাইছে। খুশি না বেজার? ধরে কোন খুশি না বেজার? এই সন্তানের উপরে বাবা খুশি হয়ে যায়, এই সন্তানের উপরে মা খুশি হয়ে যায়। আমার নবীর হাদিস তোমরা দলিল হিসাবে নিয়ে যাও। আমার নবী কয় রিদাতু রব্বি রিদাতুল ওয়ালিদাইনি, সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইনি। এই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট, তার উপরে আমি নবী অসন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। এই সন্তান ভালো কাজগুলি করবে, বাবা মার মনটা খুশি হইয়া যায়। আমার নবী ডাকতে বলে আমি নবীও খুশি হইয়া যায়, আমার মাওলাও খুশি হইয়া যায়। পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে আপনারা বেজান না খুশি? আরো ধরে কোন বেজান না খুশি?
বুঝলাম আমাদের ছেলে মেয়েরা জান্নাতে যাবে, আমাদের উপায় কি? আল্লাহ নবী কয়, ও জান্নাতের যুবকদের বাবারা, জান্নাতের যুবকদের মারা, তোমরা শুনিয়া রাখো, যদি কোনো বাবা মা জাহান্নামী হয়ে যায়, তার সন্তান যদি জান্নাতি হয়, হাসরের ময়দান যে তিনি কায়েম হবে। আমার আল্লাহ যখন বলবে বান্দারি তুমি জান্নাতে যাও, ওই মুহূর্তে বান্দা ডাকতে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব। দুনিয়ার মধ্যে যারা আমাকে ভালো কাজগুলি শিখাইল, আমার বাবা এবং মা, তারা কোথায়? জান্নাতে যাওয়ার আগে একবার দেখতে চাই। আমার আল্লাহ একটা পরীক্ষা করবে, টেকনিক করবে। আমার আল্লাহ দুইটা ফেরেশতাকে, একটা পুরুষ একটা মহিলা, তার বাবার শুরুতে মার শুরুতে ওই বান্দার সামনে হাজির করায় দিবে। খেয়াল করে শুনতে, বাবা যারা আছেন সকলে খেয়াল করে শুনতে হবে। সন্তান যদি ভালো হয়ে যায়, তার পিতা মাতার ফয়সালা ভালো হয়ে যাবে। ওই সন্তানের সামনে দুই ফেরেশতাকে দাঁড়া করায় দিবে, বলে এই তোমার বাবা এবং মা। সন্তান দাঁড়ায় থাকবে, কিছুক্ষণ পরে বলবে আল্লাহ তারা আমার মা না, তারা আমার বাবা না। আমার আল্লাহ বলবে বান্দারে তুমি কেমন করে বুঝলা? ওই বাবার সন্তান ডাকতে বলে মাবুদ, দীর্ঘদিন পরে বাবার সামনে সাক্ষাৎ হলো, মার সঙ্গে সাক্ষাৎ হলো। তারা আমার সত্যিকার মা বাবা হইলে তাদের সাথে আমার অন্তরে কালেকশন থাকবে। সন্তান শুরু হয়ে গেল, দীর্ঘদিন পরে দেখা হইলে মা দুঃখের কথা বইলা, যন্ত্রণার কথা বইলা, ব্যথার কথা বইলা সন্তানকে বুকে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলবে বান্দারি তুমি ঠিক বলেছ, তোমাকে পরীক্ষা করার জন্য আমি ফেরেশতাদেরকে বাবা মা বানায় তোমার সামনে দিলাম। আমার আল্লাহ কি করবে? জাহান্নাম থেকে তার বাবাকে বের করে এনে ওই সন্তানের সামনে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বান্দারা বলবে আল্লাহ জান্নাত দিতে হয়, আমার সাথে আমার মা বাবাকেও দিতে হবে। কারণ হলো তারা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। তারা সুশিক্ষায় শিক্ষিত করেছে, তাদের আদর্শে আমি আদর্শবান। আজকে জান্নাতে যদি আমাকে জান্নাত দিতে হয়, তাদেরকেও দিতে হবে। আর তা না করে তোমার জান্নাত দরকার নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু আমার নবী শাফাআত করবে না, আমার নবী শাফাআত করবে। যার জীবনে ক্ষমা নাই তাকে আমার নবী শাফাআত করবে। যার জীবনে কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু নেক আছে, এগুলি আমার নবীর উম্মতে শাফাআত করবে। আরে যেটা মারার কেসের আসামি, যেটা একবারে জীবনের মারা, তার কোনো উপায় নাই, সে ক্ষমা চাইতে হয় দেশের রাষ্ট্রপতির কাছে। কথা বল ঠিক? সাধারণ লোক অপরাধী যারা, এদের ব্যাপারে দেশের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার সার্টিফাই করলে যে আসলে দশটা ছেলেরা ভালো, শয়তান ঘুরে ঘুরে কাজটা করছে, দশটাকে মুক্তি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি ফাঁসির আসামি হয়, রাষ্ট্রপ্রধানের কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপ্রধান মাফ করে কি করে না? একেবারে জাহান্নামী, কিন্তু ইমানের কিছু অংশ আছে, তার জন্য আমার নবীর শাফাআত। হালকা পাতলা ইমান আছে, আমলও আছে, এদের জন্য নবীর কাছে দেওয়া লাগতো না। নবীর গোলাম যারা, তারা শাফাআত করবে। জোরে করবে।